আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে, যত ভ্যালুয়েবল জিনিস আছে, তার মধ্যে একজন মুসলিমের জন্য সবচাইতে বেশি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ব্যক্তির ঈমান। ঈমান এবং তাওহীদ এমন একটা বিষয় যেটা হচ্ছে আনপ্যারালাল। আপনি কোনো কিছু দিয়েই সেটাকে কম্প্রোমাইজ করতে পারবেন না। মুসনাদে আহমদে একটা হাদিস আছে, সেখানে দুইজন ব্যক্তি এমন একটা কওমের সামনে দিয়ে যাচ্ছে, যেই কওমের একটা মূর্তি ছিল, যে মূর্তির সামনে দিয়ে যেতে হলে অবশ্যই তাদেরকে কোনো না কোনো কিছু সেই মূর্তির উদ্দেশ্যে কুরবানি দিতেই হবে। তো দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তিকে বলা হলো যে তুমি এর সামনে কিছু কুরবানি করো। সে বলল, অসম্ভব, আমি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ছাড়া আর কারো সামনে কোনো কিছু কুরবানি কখনোই করতে পারি না। তাকে বললো যে দেখো, তুমি যদি এই কুরবানি না করো তাহলে তোমার নিশ্চিত তোমাকে হত্যা করা হবে। তাকে যখন অনেক ভীতি দেখানো হলো এবং শেষমেশ তাকে একটা অফার দেওয়া হলো যে অন্ততপক্ষে একটা ছোট্ট মাছি হলেও তুমি এর সামনে কুরবানি করো এবং তুমি তা বেঁচে যাবে। ব্যক্তি তাই করলো, একটা মাছি ধরে সেই মূর্তির সামনে কুরবানি করলো। বর্ণনা আসছে সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে শিরক করে বসলো। আরেকজন ব্যক্তি, সেই ব্যক্তিকেও ঠিক একইভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি এই মূর্তির সামনে কিছু কুরবানি করো, কিন্তু তিনি একেবারেই ছিলেন নাছরবান্দা, আনকম্প্রোমাইজড। কোনো অবস্থাতেই উনি ওনার তাওহীদ বা ঈমানকে ভুলুণ্ঠিত হতে দিলেন না এবং বললেন যে তুমি যদি আমাকে বিনিময়ে হত্যাও করো, তবু আমি কোনো কিছুই, একটা তুচ্ছ ক্ষুদ্র এবং অনুপরিমাণ জিনিসও আমি তোমার মূর্তির সামনে কুরবানি করতে দিব না, বা করুক এটা আমি চাইব না আমার মাধ্যমে। তাই হলো, ব্যক্তিকে সঙ্গে সঙ্গে সেই কম হত্যা করলো এবং সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে ঈমান। কোনো মাসলাহাত, কোনো ফ্যাক্টরস, কোনো পৃথিবীর যে কোনো কিছু, একটা পৃথিবী নয়, এরকম লক্ষ পৃথিবী যদি সামনে এনে দেয়, সমস্ত কল্যাণের কথাও যদি বলে, তবুও ব্যক্তি পারবে না তার তাওহীদ, তার ঈমানকে কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করতে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হাদিসের মধ্যে একটা গভীর বার্তা লুকিয়ে আছে, যা কেবলমাত্র জ্ঞানীরাই বুঝতে পারবে।